এত চেষ্টা করেও একটা এক বাপের মেয়ে পেলাম না। ওদিকে বন্ধুরা সবাই বিয়ে করে ফেললো। বন্ধুদের জ্বালায় পাড়াতে টিকতে পারছি না। ও ঘটক মশাই, কি হলো? ও ঘটক মশাই, সে কি হলো? বসো বাপ, তারপরে বলছি। তুমি যেভাবে একটা বাপের একটি মেয়ে নেবা বলছো, ওরা চাকরিওয়ালা ছেলে নাই ব্যবসাওয়ালা ছেলে খুঁজছে, তাহলে আমি কি করব বাবু? শোনেন, আপনি হলেন এই এলাকার বড় ঘটক। আপনি না পারলে কে পারবে? যেমনে সামনে একটা মাথা ঢুকিয়ে দেন, বিয়ে হলে আপনাকে পুষিয়ে দেব। বিয়ে কি বেড়া নাকি বাবু? যেমনি এমনি ছাগলের মতো মাথা পুরে ভেঙে চুরে লাগিয়ে দেব? একটা টাইম লাগবে বাবু, অত আগুন চাপা হলে হবে না। আগুন চাপা না হলেও তো উপায় নেই চাচা, একটা মেয়েও তো দেখে যাচ্ছে না সেই রকম। শোনো বাপ, একটা মেয়ের খোঁজ পেয়েছি, মেয়েও সেই রকম। কোনো দাবি দেওয়া করলে মেয়ের বিয়ে দেবে না। তুমি কি বলছো বলো? একটা বাপের মেয়ে হলে বিয়ের পর সব তো আমারই হবে, আমি ফালতু দাবি করতে যাবো কেন? ঠিক আছে, কাল চলো মেয়ে দেখে আসি। ঠিক আছে চাচা, আমি তবে বাড়ি যাই। ঠিক আছে। মেয়েটাকে নিয়ে এসো। মা, এদিকে এসো। মা, একটু মুখটা ঘোরাও। যাও, তুমি ঘরে যাও। বাবু, মেয়ে আমাদের পছন্দ, আপনাদের কিছু বলার থাকলে বলুন। মেয়ে যদি তোমাদের পছন্দ, আমাদেরও ছেলে পছন্দ। কোনো দাবি দেওয়া থাকলে? আস্তাগফিরুল্লাহ, দাবির কথা আমায় বলবেন না। আপনি কি জানেন দাবির কথা শুনে কত মেয়ের বাবা মা আত্মহত্যা করেছেন? আপনি এই কাজ করতে বলছেন আমাকে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আমি এই কাজ করতে পারবো না। এখনকার যুগে এমন ছেলে আছে? দেশে করে এমন ছেলে থাকতো, তাহলে মেয়ের বাপেদের বিয়ে দেওয়ার লেগে চিন্তা থাকতো না। বাবু, সব কথা যখন হয়ে গেল, তাহলে বিয়ের দিনটা পাকা করে নেওয়া ভালো, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে দুই পক্ষ যখন রাজি আছে, আগামী শুক্রবার দিনটা পাকা করা যাক। সবাই কি বলেন? হুজুর, বিয়ে শুরু করেন তাড়াতাড়ি। হ্যাঁ, তাহলে শুরু করি। দত্তপাড়া নিবাসী শাহিন সর্দারের একমাত্র কন্যা 20,001 টাকা দেনমোহর সহিত বিবাহ করতে এসেছে, তুমি কি কবুল? কবুল? এই কে কবুল বললো রে আগে? আমি বলেছি, আমি। এই একটু সাইড দাও তো, আমার বন্ধুর বিয়ে হচ্ছে না, তুই কবুল বললি আগে? বিয়ে খেতে এসেছিস, বিয়ে খাবি, তুই কবুল বলার কে? আর এইভাবে কোনোদিন বিয়ে হয়? আমি কি করব? 20 বছরের ছেলে পিলে সব বিয়ে করে বাপ হয়ে গেছে, আমার আব্বা আমার বিয়েই দিচ্ছে না, তাই আমি একটা রিস্ক নিয়ে ফেলেছি। সেখানে রিস্ক নিতে গেলে মেরে তোমার চামড়া গুটিয়ে দেবে, তুমি কি জানো না? তোমরা থামো বাবু, আমি আগে বিয়েটা পড়াই নেই। দত্তপাড়া নিবাসী শাহিন সর্দারের একমাত্র কন্যা 20,001 টাকা দেনমোহর সহিত বিবাহ করতে এসেছে, তুমি কি কবুল? কবুল। চলো মা। বাপ, তোমার হাতে মেয়েটা তুলে দিচ্ছি, তুমি ভালোভাবে রেখো। চলো।
চলো বাপ। ওঠো বাপ, ভালোভাবে যাই বাপ। এসো। কই এদিকে এসো তো, বসো এখানে। আজ দুদিন হয়ে গেল মেয়েটার বিয়ে দিয়েছি, মনটা খুব খারাপ করছে, চলো না একটু বেড়ায় আসি। আমারও মনটা খারাপ করছে, নতুন জামাইয়ের বাড়ি যাব, লোকেও বা কি বলবে। মানুষই কি বলবে ওই দেখি লাভ আছে, চলো তো, আমার আর ভালো লাগছে না। ঠিক আছে চলো। গেল 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 গেল, মানে এবার পড়ি গেলাম মনে হয়। মা ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। মা তোমরা ভালো আছো? হ্যাঁ আমরা ভালো আছি। চলো ঘরে চলো। এ নাও মিষ্টিটা মেয়ের কাছে দাও। জামাই কই মা? তোমার জামাই কাজে গেছে, একটু বাদে চলে আসবে, তোমরা ঘরে চলো। ভাই নতুন বিয়ে করেছিস, ভাবি কেমন হয়েছে? ভালো হয়েছে, একদিন গিয়ে তোরা সবাই দেখে আসিস। নে এখন বেশি না বকে কাজ কর। নে নে এটুকু তাড়াতাড়ি তুলে নে, নে বাড়ি চল। চল চল কাজ শেষ, এখন বাড়ি যাই। বাবা খাওয়া দাওয়া হয়েছে না এমনি হাঁকছো হাঁকছো করছো? হ্যাঁ বাপ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তুমি গাটা ধুয়ে এসো। গা তো ধোবো আব্বা, খবর কিছু শুনেছেন? কেন কি হয়েছে বাপ? বেলিডাঙ্গাতে লোকজন বাড়িতে না বলে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। ও মা তাই নাকি? হ্যাঁ মা, তোমরা দুদিন বাড়িতে গিয়ে দেখে আসেন। ও নিয়ে চিন্তা করতে হবে না, আমি দুবাই থেকে তালা এনে ঘরে লাগিয়ে দিয়েছি। চোর কেন, চোরের 7 গোষ্ঠী এলেও তালা ভাঙতে পারবে। তাহলে আর কি করব, থাকেন। সে তো আমি থাকতে চাই, তোমার মা বলছিল 3 বেলা এক খাবার খেতে ভালো লাগছে না, আলো চালের রুটি আর দেশি মুরগির মাংস খাতে চেয়েছিল। ভালো মন্দ খেলে 2-1 দিনের মধ্যে চলে যেতে হয়, তা তো তোমার বাপ শেখায়নি। এতদিন থাকলে খাবার পাচ্ছ, এটাই আপনার ভাগ্য। কি ভাবছো বাপ? ও কিছু না। না আব্বা, মুরগি কালো নেবো না লাল নেবো? না বাপ, খাবো তো মাংস, লাল আর কালো থেকে কি হবে, মাংস হলেই হবে। কই শোনো, তোমার আব্বা দেশি মুরগির মাংস খাবে বলছে, আমার কাছে তো টাকা নেই, আমি কি করব? ঠিক আছে তুমি বসো, আমি দেখছি। ঠিক আছে। আব্বা তোমার জামাইয়ের কাছে এখন টাকা নেই, তাই বলছিলাম তুমি যদি কিছু টাকা ধার দিতে। আমি কি করব? জামার বাড়ি বেড়াতে এসেছি, জামাই কিভাবে চালাবে, আমি কি করব? আমার টাকা নিয়ে আমায় খাওয়াস, তাহলে আমার এখান থেকে কি লাভ?
এই চলো বাড়ি চলো। এই ওঠো। প্ল্যানটা কিরকম করলাম